হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করব। এটা বোয়াল মাছের রসা। তো এই রেসিপিটা আপনারা দেখুন, দেখে আপনাদের ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমার এই রান্নাটাকে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন রান্নার আপডেট পেতে বেল আইকনটা টিপতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই রান্নাটা করতে আমাদের কি কি লাগছে। বোয়াল মাছ করতে আমাদের লাগছে, এখানে আমি বোয়াল মাছ নিয়েছি যেটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এখানে একটা তেজপাতা, অল্প একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, 6-7 কোয়া রসুন, হাফ ইঞ্চি মতো আদা আর একটা টমেটো, কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এইটাকে সবগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলুন শুরু করি রান্নাটা। রান্না শুরু করার আগে বলি, আমি এটা যখন মিক্সিতে পেস্ট করব তখন আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার চলুন শুরু করি রান্নাটা। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ প্রচণ্ড ফাটে, তাই এটাকে আমি একটু ঢেকে ভাজবো। মাছ ভাজার তেলেই, তেলটা আমাদের খুব গরম হয়ে গেছে, মাছ ভাজার তেলেই আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দেবো। দিয়ে আমি এই মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেবো। এটাতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে আছে। মশলাটাকে আমার খুব ভালো করে কষাতে হবে। আমি পরিমাণ মতো হলুদ, নুন, দিয়ে একটু তেল ছাড়া অবধি মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে আমার হালকা হালকা তেল বেরোচ্ছে। এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার আমি এতে অল্প জল দেব। জল দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এটা আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, মাছটা হয়ে গেছে, আমি ফ্লেমটাও অফ করে দিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে নেব।
আমি এটাকে ধনেপাতা দিয়ে একটু সার্ভ করে নিয়েছি। তো আপনারা আমার এই রান্নাটা দেখে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরও একবার বলছি, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, আবার ফিরে আসবো নতুন কোনো এক রান্না নিয়ে। নমস্কার।